আর্য আর অপর্ণা একসঙ্গে ঘরে এতক্ষণ ধরে কি করছে? চিরদিনই তুমি যেমন ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। গল্পের শুরুতে আমরা সবাই দেখি পার্টিতে সবাই অনেক এনজয় করতে থাকে, আর তখনই অপর্ণার মা এসে বলে ডিনারের সময় হয়ে গেছে, আর সবাইকে বলে ডিনার করার জন্য। আর তারা ডিনারের আয়োজন করেছে তাদের রুম থেকে বাইরে। আর তাই তো তখন ডিনার করার জন্য সবাই অপর্ণার মায়ের সাথে বাইরে চলে যায়, কিন্তু ঘরের ভিতর রয়ে যায় আর্য আর অপর্ণা। আর যখন অপর্ণা যেতেই যাবে ঠিক তখনই আর্য অপর্ণার হাতটা পিছন থেকে ধরে ফেলে আর বলে, অপর্ণা, তোমার সঙ্গে না আমার কিছু কথা আছে। আর তখন অপর্ণা বলে যে আমার মা পার্টিটা এই জন্য দেয়নি যে আপনি আমার সঙ্গে আলাদা করে কথা বলতে পারেন, সময় কাটাতে পারেন। আর তখন আর্য বলে যে তুমি আমাকে ভুল বুঝছো, আমি সত্যিই তোমাকে কিছু বলতে চাই। আর তখন অপর্ণা বলে, আপনার কি বলার বলুন, আমি শুনছি। আর অন্যদিকে আমরা দেখি মীরা খাবার টেবিলে একা একা বসে মনে মনে ভাবতে থাকে যে আর্য এখনো এলো না। আর তখন সে চেয়ার থেকে উঠে সবাইকে বলতে থাকে যে আমি দেখে আসি এএসআর কোথায় আছে। আর এই বলে সে যখন রুমের দিকে যেতে যাবে ঠিক তখনই সেখানে অপর্ণা চলে আসে আর এসে বলে যে আপনারা এখনো খাওয়া শুরু করেননি। আর তখনই আজও পিছন থেকে এসে দাঁড়ায়। আর তখন অপর্ণা বলে, স্যার, আপনি না আসলে বোধহয় ওনারা খেতে পারছেন না, আপনি ওনাদের সাথে খেতে বসে পড়ুন। আর তখন মীরা বলে যে আসলে আমরা কেউ বুঝতে পারিনি যে তোমাদের ভেতরে এতটা সময় লেগে যাবে, ভেতরে তোমরা কি করছিলে। আর মীরার মুখে এই কথা শুনে তো আর্য আর অপর্ণা একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আর্য কি অবশেষে পেরেছে অপর্ণাকে তার সব মনের কথা বলতে? আপনাদের কি মনে হয়? আপনারা যদি এমনটা চান তাহলে সেটা নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।